ওকে ফ্রেন্ডস, আমি সরোজ। তো আমরা সিএসএস এর উপর কাজ করতেছিলাম, যাই হোক। তো এটা আজ জাস্ট আমার যে সিএসএস এর উপর ফার্স্ট লেকচারটা ছিল, তারপরে মানে তার প্র্যাকটিক্যাল কীভাবে কাজ করবো, সিএসএস গুলো কীভাবে অ্যাপ্লাই করবো, জাস্ট এই জিনিসটা নিয়েই আমার এই ভিডিওটা হবে। তো যাই হোক, তো আমি আমার টিউটোরিয়ালে বলছিলাম যে সিএসএস 3 টাইপের। ওকে, ইনলাইন সিএসএস, then internal CSS or embedded CSS, and then external CSS. Okay, so আমি 3 টাইপের CSS নিয়ে কাজ করতে শুরু করে দিই। তো ফার্স্টে আমি কিছু HTML এ কিছু টেক্সট জেনারেট করি। সো টেক্সটটা জেনারেট করার পরে আমি আবার ব্যাক করতেছি। ওকে বাই। ওকে, আমি CSS টেক্সট জেনারেট করে ফেলছি। তো জাস্ট আমি আমার পেজটা ওপেন করি। সো এই পেজটার নাম হচ্ছে CSS beginning.1. oh sorry, okay, CSS beginning 1, that's fine. So paste open করা যাক। এই হচ্ছে আমার পেজ। সো এখানে আমি জাস্ট কতগুলো টেক্সট ইউজ করছি, আর কিছুই করি না। সো ফার্স্টে আমরা কিছু CSS প্রপার্টি অ্যাপ্লাই করবো দেখি। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ইনলাইন CSS দিয়ে শুরু করতে চাচ্ছি। ওকে, সো ইনলাইন CSS ফরম্যাটটা কি? আমাদের ট্যাগের যে স্টার্টিং যে ট্যাগ আছে, যে কোনো কিছু প্রত্যেকটা এলিমেন্টের, জাস্ট আমি স্টার্টিং ট্যাগে ভিতরে CSS লাইনগুলো অ্যাড করে দিব। ওকে, সো ওই কাজটাই করতেছি আমি। যাই হোক, সো আমি আমার টেক্সট এডিটরের কাছে যাই। কনসেপ্ট একটু বড় করা যাক। নাও আমরা দেখি যে এখানে আমার যে ডিভটা আছে, ডিভটাকে ফার্স্টে বলে দিই হাইট হোয়াইট বলে দিই। সো ইনলাইন CSS আমরা কীভাবে অ্যাপ্লাই করবো? জাস্ট আমাদের স্টার্টিং ট্যাগটা থাকবে, সেই ক্ষেত্রে আমার এটা স্টার্টিং ট্যাগ। সেটাকে আমি বলে দিব ইনলাইন CSS যে প্রপার্টিগুলো আমি অ্যাসাইন করতে চাই সেটা বলে দিব। ওকে, সো কোথায় লিখবো? স্টাইল যে অ্যাট্রিবিউট আছে তার ভিতরে লিখবো CSS লাইনগুলো। সো আমি চাচ্ছি জাস্ট হাইট আর হোয়াইট এবং চারপাশে একটা বর্ডার দিয়ে দিতে। ওকে, সো হাইট 500 px, হোয়াইট 800 px। ওকে, আর CSS এর প্রত্যেক লাইনের শেষে সেমিকোলন হবে এবং CSS এর প্রত্যেকটা প্রপার্টির নামের পরে কোলন হবে। সো প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন হবে এবং প্রত্যেকটা প্রপার্টির নামের শেষে কোলন হবে। সো রিফ্রেশ করা যাক। সো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমার যে টেক্সটটা একটু চেঞ্জ হয়েছে, আগে যেটা ছিল সেটা নাই। সো এখানে কী হয়েছে, জাস্ট আমার সব কিছু যেহেতু সব কিছু বলতে আমার এই লেখাগুলো যেহেতু একটা ডিভের মধ্যে আছে, সো ওই ডিভের হাইট হোয়াইটটা যখন আমি সিলেক্ট করে দিলাম, সব কিছু জাস্ট ওই হোয়াইটের ভিতর চলে গেল। সো এক কাজ করা যাক, একটা বর্ডার দেওয়া যাক। বর্ডার 1 px সলিড ট্রিপল সি সেমিকোলন, লাইন শেষ। সো আমার ডিপটার চারপাশ থেকে একটা বর্ডার চলে আসে, রাইট? সো আমি যদি আমার হাইটটা আপাতত অফ করে দিই, তাহলে হয়তো বর্ডারটা পুরো ডিপ জুড়ে চলে আসবে। ইউর রাইট, পুরো লেখা জুড়ে আমার বর্ডার চলে আসছে। ওকে, সো এই হচ্ছে আমার ডিভ। ওকে, এবং এই ডিভের ভিতরে কন্টেন্ট আছে কতগুলো। সো দ্যাট ইজ ফাইন। সো আমি আমার ফার্স্ট ইনলাইন CSS টেক্সট এখানে অ্যাপ্লাই করলাম। দেন H1 এর ভিতরে আমি বলি কালারটা জাস্ট বলে দিই স্টাইল কালার রেড। ওকে, লাল রঙের আমার থাকুক। সো আমার H1 এর কালারটা লাল করে দিলাম আমি। সো জাস্ট সিম্পল, আমি আমার স্টার্ট ট্যাগের ভিতরে H1 যে স্টার্ট ট্যাগটা আছে তার ভিতরে আমি স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে CSS মানে একটা CSS এর লাইন ডিক্লেয়ার করতেছি। ওকে, সো আমার কালার প্রপার্টি সেট করে দিচ্ছি কি রেড। সো এটাই জাস্ট আমার ইনলাইন CSS এর কাজ। সো ফাইন, সো এটার নাম দিই CSS বিগিনিং ইনলাইন 1 আন্ডারস্কোর। ওকে ফাইন। নাও আমি আবার আমার পেজটা
এবার আমরা দেখা হবো কি এমবেডেড সিএসএস যেটা। ওকে, সো এমবেডেড সিএসএস কোনটা? জাস্ট আমার হেড ট্যাগের ভিতরে আমার একটা স্টাইল নামে ট্যাগ থাকবে, তার ভিতরে আমি সিএসএস এর বিভিন্ন সিলেক্টরের জন্য বিভিন্ন প্রপার্টি ডিক্লেয়ার করে নিব। ওকে, সো আমার পেজটা কি ছিল, সেভ এস করা যাক। আগের পেজটা কি, ওটাতে যেহেতু কাজ করতে যাচ্ছি, সেভ এস ইনলাইন, ইনলাইন থেকে বলে এটাকে এমবেডেড, EMBEDED এমবেডেড। ওকে, সো আমরা যেখানে যেখানে ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করছিলাম জাস্ট লাইনগুলো কেটে নেই। ওকে, সো নিশ্চয়ই আমাদের মনে আছে HTML কিভাবে কমেন্ট করতে হয়। সো জাস্ট আমি এখানে HTML একটা কমেন্ট করে রাখি, কমেন্টের মধ্যে জাস্ট সিএসএস করে নিয়ে রাখি। ওকে, ওকে ফাইন। নাও আমার পেজটা লোড করা যাক। পেজটা কোথায় আছে? সিএসএস ইনলাইন, সিএসএস এমবেডেড। ওকে, সো এই হচ্ছে আমার পেজ। তো আবার আমার সেই প্রথমে যে ডামি টেক্সটটা ছিল জাস্ট সেটাই আছে। সো এখানে আমরা কি চাচ্ছিলাম, লাস্ট টাইম আমরা যেটা করছি সে ইনলাইন, সো জাস্ট এই ফরম্যাটটা আমরা করব, বাট আগেরবার আমরা ইনলাইন সিএসএস ইউজ করছিলাম প্রত্যেকটা ট্যাগের ভিতর গিয়ে। এবার আমরা করব কি এমবেডেড সিএসএস ইউজ করব। ওকে, সো এমবেডেড সিএসএস বলতে এমবেডেড সিএসএস এর ক্ষেত্রে আমাদেরকে নতুন একটা জিনিস সম্পর্কে আইডিয়া আমাদের অলরেডি নিচ্ছি এবং নিতে হবে। ওকে, সো নাও আমি যে কথা বলতেছিলাম, আমাদের নতুন একটা জিনিস এখানে ইউজ করতে হবে, সেটা হচ্ছে সিলেক্টর। ওকে, তো সিলেক্টর কি জিনিস? আমি যেই এলিমেন্টটা স্টাইল করব অথবা ডিজাইন করব অথবা যার জন্য সিএসএস ডিফাইন করব, সো জাস্ট ওইটাকে তো ফার্স্ট টার্গেট করতে হবে। ওকে, সো টার্গেট আমরা বিভিন্নভাবে করতে পারি, আমার ট্যাগের নাম দিয়ে করতে পারি। সো ফার্স্ট আমরা ইজিটি আগে দেখি। সো ট্যাগের নাম দেওয়া, ওকে, সো ট্যাগের নাম দিয়ে কীভাবে করবো? আমি H1 এর কি করছিলাম, কালার রেড করছিলাম, রাইট? সো ট্যাগের নামের জন্য সিম্পলি ট্যাগের নামটা লিখলেই হবে, H1 কালার রেড। রেড করছিলাম H1 এর ট্যাগ H1টা, এবং ডিভের জন্য আমরা বলি কি, সরি, ডিভের জন্য আমরা বলি হোয়াইট 80px, এবং এর বর্ডার বলে দেওয়া যাক বর্ডার 1px সলিড, দেন একটা কালার কোড দেওয়া যাক CCC, জাস্ট এটাই। সো ডান। দেখা যাক আমরা এখানে কি চেঞ্জ আসছে। সো এখন কিন্তু আমি এমবেডেড পেজটা ওপেন করছি, জাস্ট যে পেজটা আমি কাজ করতেছিলাম। ওকে, সো পেজটা রিফ্রেশ করা যাক, দেখি জাস্ট আমার আগেরটার মতো কিন্তু এখানে স্টাইল চলে আসছে। আগের বার আমরা ইনলাইন দিয়ে করছিলাম, এবার আমরা করলাম কি দিয়া, এমবেডেড দিয়া। ওকে, আমরা আবার ব্যাক করি। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওকে, সো এক্সটার্নাল সিএসএস এর স্লাইডটা ওপেন করি। সো এক্সটার্নাল সিএসএস কি, আমি হেড ট্যাগের ভিতরে অন্য একটা সিএসএস লিংক করে রাখবো, মানে সিএসএস পেজ লিংক করে রাখবো, এবং ওই লিঙ্কটা কল করবো আই মিন হেড ট্যাগের ভিতরে আমি একটা এক্সটার্নাল সিএসএস এর পেজ লিংক করে রাখবো। ওকে, এবং ওই সিএসএস এর যে পেজটা আছে ওখানে আমি বিভিন্ন সিএসএস এর প্রপার্টি অ্যাসাইন করতে থাকবো। ওকে, সো এর কাজটাই করা যাক। সো আমি আমার আগে যে কোডটা আছে এটাকে আবার সেভ অ্যাজ করি। সো এটাকে বলি এক্সটার্নাল। সো এখানে আমি এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করব। সো আমি কি বলছিলাম, হেড ট্যাগের ভিতরে, সো আমি এখন কোথায় আছি, হেড ট্যাগের ভিতরে, রাইট? হেড ট্যাগের ভিতরে আমি লিংক করব একটা সিএসএস। সো সিএসএস এর লিংক কিভাবে করতে হয়, লিংক রিলেশন স্টাইল শিট, তারপরে টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস, এবং তারপরে বলতে হবে আমার যে অ্যাকচুয়াল দিকটা href। ওকে, href দ্যাট মিনস আমি যে সিএসএস পেজটা ইউজ করব। সো আমি এখানে সিএসএস পেজটাকে বলতেছি style.css।
এই নামে আমি একটা সিএসএস ফাইল তৈরি করব। সো দ্যাটস ফাইন। তো নাও আমি যে কাজটা করব সেটা হচ্ছে নতুন একটা ফোল্ডার তৈরি করি, সিএসএস বিগিনিং 1 নামে একটা ফোল্ডার তৈরি করি। তার ভিতরে আমার এই ফাইলগুলো নিয়ে যাই, যেহেতু আমি সব কিছু আলাদা করে রাখতে চাচ্ছি। দেন আমি নতুন একটা ফাইল তৈরি করি, সিএসএস ফাইল যেটা। সো style.css ফাইন তৈরি করলাম, যেহেতু আমি একটু একটা লিঙ্ক করছিলাম। কোন ফাইলে কাজ করতেছিলাম? এক্সটার্নাল ফাইলটা, css external। সো দ্যাটস ফাইন, লিঙ্ক করা হয়েছে। নাও css ফাইলটা ওপেন করা যাক। css ফাইল ওপেন করার পর আমি সিম্পলি যে কাজটা করব, জাস্ট আমি একটু আগে ইন্টারনাল css যেগুলো ইউজ করতেছিলাম, যে লাইনগুলো, জাস্ট ওই css প্রপার্টিগুলো আমি কোথায় রেখে দিলাম আমার style.css পেজে। ওকে, আলাদা এক্সটার্নাল একটা css পেজ, এবং পেজটা কোথায় লিঙ্ক করলাম আমি? জাস্ট এখানে লিঙ্ক যে ট্যাগটা আছে এটা দিয়ে লিঙ্ক করে দিলাম। সো নাও আমরা আমাদের আউটপুট দেখি, আউটপুটের কি অবস্থা। সো নাও ওপেন এক্সটার্নাল। সো দেখি আমাদের ইন্টারনাল, এমবেডেড, ইন্টারনাল এবং এক্সটার্নাল তিনটার জন্য আমরা দেখলাম কীভাবে সিএসএস ডিফাইন করতে হয়। ওকে, সো দ্যাটস এটাই, এবং কীভাবে সিএসএস ডিফাইন করতে হয়, কোনটা কোথায় ইউজ করতে হয়। এবং সবথেকে বড় কথা হলো কি, আমি আমার লেকচারের সময় বলছিলাম যে আমরা ম্যাক্সিমাম টাইমে এক্সটার্নালটা ইউজ করব, বিকজ আমাদের 3-4টা পেজ দেখা যাবে একই ডিজাইন, মানে একটা সাইটের ম্যাক্সিমাম পেজে দেখা যাবে একই ডিজাইনের। তো তার জন্য আলাদা আলাদা করে স্টাইল পেজ না নিয়ে এটা এভাবে এক্সটার্নাল একটা সিএসএস পেজ নিয়ে কাজ করাই বেটার। সো দ্যাটস অল, এটা হচ্ছে আমার ফার্স্ট। দেন আমি আবার আসতেছি। সো তখন আমরা আলোচনা করবো সিলেক্টর নিয়ে।